খালেদ সাইফুল্লাহ সোহেল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত গত 1984 সন থেকে আজ পর্যন্ত। বর্তমানে আমি দুইটা পোস্ট ক্যারি করতেছি। একটা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সেটাও 11 বছরের মতো 14 বছরের মতো হয়ে গেছে। আরেকটা পোস্ট ক্যারি করতেছি ইদানিং কাউন্সিলের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে হয়েছে, সদর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি সে দায়িত্ব পালন করা অবস্থায় আমি যেই জিনিসটা ভাবছি যে বিবেকের তাড়নায় মানুষ রাজনীতিবিদদেরকে শ্রদ্ধা করে এবং সেই শ্রদ্ধার মধ্যে তাদের কমিটমেন্টের যে গ্যাপ থাকে, সেই কমিটমেন্ট যদি কেউ ফেল করে, মানুষ দূর থেকে ভাবে যে রাজনীতিবিদরা কথা বললে কথার সাথে কাজের মিল থাকে না। গত 17 বছরে যে যেভাবেই হোক একটা সরকার ছিল এই দেশে যারা এই কাজটা পুঙ্খানুপুঙ্খানুভাবে করে গেছেন। সমস্ত রাজনীতিবিদদের উপরে আস্থা জায়গাটাকে টোটালি অনাস্থার পর্যায়ে নিয়ে গেছেন। এই জন্য আমি মনে করি, আমি আমার জীবনে যতদিন রাজনীতি করেছি চেষ্টা করেছি যাতে স্বচ্ছতার সাথে, সততার সাথে আমি আপনাদের পাশে থাকতে। আজকেও আমি সেই সততার পরিচয়ের জন্যে, স্বচ্ছতার পরিচয়ের জন্যে আপনারা যারা সাংবাদিক ভাইরা গত 5 দিন যাবৎ শুধু পত্রিকাতেই লেখালেখি করছেন এবং আজকেও 4টা পত্রিকাতে সম্ভবত এসেছে। আমি পত্রিকার 1-2টার নাম উল্লেখ করতে পারি। এর মধ্যে দৈনিক মানব জীবনে এসেছে, দৈনিক আজকের সময়ের কণ্ঠস্বর, দৈনিক সকালবেলা, আর লোকাল দৈনিকে তো সব আসছেই। আরো অনেক পত্রিকাতে আসছে, পত্রিকাগুলো আমি এখন কালেক্ট করতে পারি নাই, এই জন্য আমি বলছি না। সমস্ত পত্রিকাতে আসছে। সবাই আপনারা জানতে চাচ্ছেন যে আপনারা যে সংবিধান দিয়ে বিএনপি পরিচালিত হয়, যেই সংবিধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লিখিয়েছেন, যেই সংবিধান আপনাদের আইনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, যেই সংবিধান আপনাদের প্রিয় নেতা 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের মূল নেতা তারেক রহমান সাহেব করেছেন। উনি গত 10 মাস যাবৎ যেভাবে মানুষকে সততার মেসেজ দিয়ে যাচ্ছেন, উনি বলেছেন যে এই দেশ একটা সুন্দর সংবিধানই পরিচালিত হবে, যেটা 1971 সনের মুক্তিযুদ্ধের শহীদের রক্তের বিনিময়ে এসেছে, যার মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান। আমরা তাই মুক্তিযুদ্ধের সংগঠন হিসাবে, এই দেশের চেতনার বিশ্বাসী হিসাবে, বাংলাদেশের চেতনার বিশ্বাসী হিসাবে আমরা সেই সংবিধানকে ফলো করি। আর দল হিসাবে আমাদের যে সংবিধান দল পরিচালিত হয়, আমরা সেটাকে মেনটেন করে চলি। মাঝে মধ্যে কিছু এদিক সেদিক হয়, তারপরেও সেটা সঠিক পথে চলে আসে। আমি চাচ্ছি কিশোরগঞ্জ থেকে এই আওয়াজটা উঠুক যে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেত্রী, যেই মানুষটা 40 বছর যাবৎ গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, 6.5 বছর কারাগারের থেকে নীরব প্রতিবাদ করে উনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ওনার হাতে সিগনেচার করা সংবিধানে লেখা আছে, যেই লেখা আছে তারই পরিপ্রেক্ষিতে বলা আছে যে এই দলে এক নেতার একটা পদ যদি থাকে তাহলে সমস্ত নেতৃবৃন্দই তার অবস্থানে যেতে পারবে। কিন্তু আমরা যারা বড় নেতা, যারা বড় চেয়ারে বসে, আমাদের আসলে একটা পদে পুষে না। আমাদের সবসময় 2টা 3টা 4টা পদ লাগে। যদি না থাকে আমরা ধার করে আনি, না থাকলে আমাদের ঘরে দেই, না থাকলে আমাদের পাশে দেই। আমাদের প্রয়োজনে আমরা সেই কাজটা করি। দায় দায়িত্ব নিতে হয় বিএনপিকে, দায় দায়িত্ব নিতে হয় জননেতা তারেক রহমানকে। আমি সেটা থেকে মুক্তির জন্য দল যাতে আরো সঠিকভাবে সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে পারে, এই জন্য আমি আপনাদেরকে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি হাজির হয়েছি একটা স্লোগানের উপরে, যে এক নেতা এক পদ, যেটা আমাদের সংবিধানে লেখা আছে। আমি লিখিতভাবে একটা প্রস্তাবনা রেডি করেছি। আপনাদের অনুমতি নিয়ে আপনারা যদি বলেন আমি সেটা পাঠ করতে পারি। বিসমিল দাঁড়িয়ে বলবো না বসে? আমার মনে দাঁড়িয়ে বললে, অনেকে দাঁড়িয়ে আছে, বসে। তাহলে আপনাদের অনুমতি নিয়ে আমি বসে, যেহেতু সাংবাদিক ভাইরা অনেক সেট আপ করেছেন, ভুল হতে পারে, তো ধন্যবাদ আপনাদেরকে আমাকে বসিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এক নেতা এক পদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ,
আসসালামু আলাইকুম। রাজনৈতিক পথ পরিক্রমায় সুদীর্ঘ ধারাবাহিকতায় আসছে আগামী 20শে সেপ্টেম্বর গণমানুষের প্রিয় দল, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ জেলার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, উক্ত সম্মেলনে আমি সাধারণ সম্পাদক পদে ফুটবল মার্কায় প্রতীকে প্রার্থী হয়েছি। আপনারা জানেন, 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী গণতন্ত্র আন্দোলনে 17 বছর আমি আমার জীবনের মূল্যবান সময় উৎসর্গ করেছি। কারণ 90 থেকে আমি গুরুদয়াল কলেজের ভিপি থাকার জন্যেই আমার উপর সে সময় বেসিক দায়িত্ব পড়েছিল। এর মধ্যে 64টি মামলায় আসামি হয়ে দীর্ঘদিন কারাগারের অন্ধকারের প্রকোষ্ঠে থাকতে হয়েছে। এছাড়া বারবার রিমান্ডে নির্যাতন সহ্য করতে হয়েছে। 3টি মামলায় 10.5 বছরের সাজা আমাকে বহন করতে হয়েছে। তাই দলের একজন কর্মী হিসাবে আমার শ্রম ত্যাগ বিনিময়ের অর্জিত দীর্ঘ অভিজ্ঞতার আলোকে জেলা বিএনপিকে আরো গতিশীল ও কর্মী বান্ধব দল হিসাবে গড়ে তুলতেই আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। আমি যদি নির্বাচিত হই, তাহলে তৃণমূলের ত্যাগী নেতা কর্মীর মূল্যায়ন করে গঠনতন্ত্র মোতাবেক দল পরিচালনার অঙ্গীকার করছি। গঠনতন্ত্রের প্রতিটি ধারা ও উপধারা মেনে সংগঠন পরিচালনা করব। আপনারা জানেন, শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির গঠনতন্ত্রের 15 ধারার বিশেষ এই বিধানের ক উপধারায় উল্লেখ আছে যে কোনো ব্যক্তি একই সঙ্গে দলের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভার কমিটিতে সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে পারবেন না। সেই সাথে খ উপধারায় উল্লেখ আছে যে দলের জাতীয় স্থায়ী কমিটি কিংবা চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের কোনো সদস্য, জাতীয় নির্বাহী কমিটির কোনো কর্মকর্তা এবং দলের অমঙ্গল কিংবা সহযোগী সংগঠনের কোনো সভাপতি অথবা অঙ্গ দল, শব্দটা এডিট হবে, কিংবা সহযোগী সংগঠনের, এখানে অঙ্গ দলই লেখা, আমি চোখে একটু প্রবলেম হচ্ছিল, এই জন্য আমি সহযোগী সংগঠনের কোনো সভাপতি অথবা সাধারণ সম্পাদক দলের কোনো পর্যায়ের কমিটিতে কর্মকর্তা নির্বাচিত হতে পারবে না। আমি বিশ্বাস করি, দলের নেতৃত্ব বিকাশ, কর্মীদের মূল্যায়নের স্বার্থে বিএনপির চেয়ারপারসনের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাক্ষরিত 15 ধারার বিশেষ এই বিধান প্রণয়ন করা হয়েছে। এমতো অবস্থায় আমি ঘোষণা করছি যে আগামী 20শে সেপ্টেম্বর জেলা বিএনপির কাউন্সিলে কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হই, তাহলে 15 ধারার বিধান অনুযায়ী কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিব। আমি আশা করি কাউন্সিলে প্রত্যাশী সকল নেতৃবৃন্দ এমন ঘোষণা দিয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে দলের গঠনতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন করবেন এবং কিশোরগঞ্জ জেলা বিএনপিকে মডেল হিসেবে সারা বাংলাদেশের অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন। আল্লাহ সকলের সহায় হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদান্তে খালেদ সাইফুল্লাহ সোহেল। তারিখ 17/9/2025। সবাইকে ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন আপনারা করতে পারেন। এর